শতরূপে সারদা বই থেকে পাঠ। বিষয় সীমা মনীষীবৃন্দের দৃষ্টিতে। লিখেছেন রমেন্দ্র নারায়ণ সরকার, অধ্যাপক, বাংলা বিভাগ, রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়। প্রথম পর্যায়, তিরোধানের আগে। এই পর্যায়ে প্রধানত শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গে শ্রীমায়ের কথা এসেছে। প্রথমেই পাশ্চাত্য মনীষী ম্যাক্স মুলারের নাম উল্লেখ করা যায়। 1898 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে অধ্যাপক ম্যাক্স মুলারের শ্রীরামকৃষ্ণ তাঁর জীবন ও বাণী শিষ্য গ্রন্থ প্রকাশিত হয়। এই গ্রন্থে 1895 খ্রিস্টাব্দে সেপ্টেম্বর মাসে ম্যাক্স মুলারকে লেখা ব্রাহ্মনেতা প্রতাপচন্দ্র মজুমদারের একটি চিঠি উল্লেখ আছে। এই চিঠিতে প্রতাপচন্দ্র ম্যাক্স মুলারকে জানিয়েছেন যে আধ্যাত্ম ক্ষেত্রে শ্রীরামকৃষ্ণের সাধনার দিকটি খুবই প্রশংসনীয় ছিল বটে, কিন্তু তাঁর চরিত্রের এমন কতগুলি দিক ছিল যেগুলি মোটেই প্রশংসার যোগ্য নয়। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে তার প্রধান অভিযোগ এই যে তিনি স্ত্রীর প্রতি খুব নির্মম ব্যবহার করেছিলেন। প্রতাপচন্দ্রের লেখা চিঠির ভাষা হুবহু উদ্ধৃত না করে অধ্যাপক ম্যাক্স মুলার সারমর্মটি শুধু উল্লেখ করেছেন। তাতে তিনি লিখেছেন, মজুমদার রামকৃষ্ণের বিরুদ্ধে আরেকটি অভিযোগ প্রায় প্রমাণিত বলে মনে করেন, সেটি তার স্ত্রীর প্রতি নিষ্ঠুর ব্যবহার। এই কথায় তিনি অর্থাৎ প্রতাপচন্দ্র এইটি বোঝাতে চাইছেন যে তিনি রামকৃষ্ণ 17 বৎসর বয়সে উপনীত হওয়ার আগে পর্যন্ত তাঁর স্ত্রীকে ভুলে গিয়েছিলেন অথবা অবহেলা করেছিলেন। জয়।